এর থেকে যদি 2 গালে জুতো মেরে নিত তাহলেও হয়তো কম অপমান করা হতো। 5 বারের সাংসদ, প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভার বিরোধী দলনেতা। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কার কথা বলতে চাইছি। হ্যাঁ, অধীর চৌধুরী, যে নামে বহরমপুরে একটা সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখনো বহরমপুরে অনেকের কাছে তিনি ভগবান। পশ্চিমবঙ্গে কংগ্রেসের যেটুকু অস্তিত্ব আজ বেঁচে আছে সেটি এই মানুষটিরই অবদান। এত কিছু করার পরেও দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাকে বলছে, আপনার যদি মমতা ব্যানার্জির সাথে কোনো সমস্যা থাকে তাহলে আপনি দল থেকে বেরিয়ে যেতে পারেন, আপনি দলের সিদ্ধান্ত নেওয়ার কেউ না। একবার ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে যে মানুষটা গলা টিপে হত্যা করেছে তার সঙ্গ রাখার জন্য দলের বিশ্বস্ত নেতা অধীর চৌধুরীকে বেরিয়ে যেতে বলছে। এইভাবে যদি নিজেদের দলেরই বিশ্বস্ত নেতাদের সঙ্গে এই রকম আচরণ করতে থাকে তাহলে দলটাই একদিন সাইনবোর্ডে পরিণত হবে। যদি সত্যিই কংগ্রেস চায় গণতান্ত্রিক কাঠামোতে শাসক তো দূরের কথা, বিরোধী শক্তি হিসাবে টিকে থাকতে, তাহলে ভারত জোড়ো যাত্রা বন্ধ করে কংগ্রেস জোড়ো যাত্রা শুরু করার প্রয়োজন আছে। খাড়গের এই অপমানমূলক মন্তব্যের পরে সুযোগ পেয়েছে বিজেপির রাজ্য সভাপতি বলছে অধীরবাবু কাজ করতে চাইলে ঘর চেঞ্জ করা উচিত। ঘুরিয়ে তিনি অধীরকে বিজেপিতে আসারই পরামর্শ দিলেন, অর্থাৎ বিজেপিতে যে তার রাস্তা খোলা সেটা তিনি বুঝিয়ে দিলেন। অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসেছেন তখন তিনি বলেছেন কংগ্রেস সারা দেশে 40টাও সিট পাবে না। হঠাৎ এখন তিনি বলছেন জোটে নেই কিন্তু বাইরে থেকে সমর্থন করছে। আর যাই হোক, দেশের সবথেকে ওল্ড ব্র্যান্ড পার্টি কংগ্রেসের এবার ভাববার সময় এসেছে কতদিন আর মমতা নীতিশকে নিয়ে গ্যাটিস মেরে কাজ চালাবে। এ কেমন অবস্থা? দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি। মানুষ কাকে বিশ্বাস করবে? আপনারা কাকে বিশ্বাস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন।